চিঠি এসেছে। আজকে আবার কার চিঠি এলো দেখি। মায়ের চিঠি। প্রিয় খোকা, আশা করছি ভালো আছিস। খোকা, এই চিঠিটা যখন তুই পড়বি তখন আমি তোর পাশে আর থাকবো না। বেশ কিছুদিন ধরে শরীরটা বেশি খারাপ লাগছে। আমার হাতে আর বেশি দিন সময় নেই রে, তাই এই চিঠিটা লিখছি। তোর মনে আছে খোকা, ছোটবেলায় খেলতে গিয়ে সামান্য ব্যথা পেলে তুই মায়ের কাছে ছুটে আসতি। তখন তোকে বুকে জড়িয়ে আদর করে তোর কান্না থামাতে হতো। রাতের বেলা কখনো মায়ের কোল ছাড়া তোর ঘুমই আসতো না। আজ তুই কত বড় হয়ে গেছিস, চাকরি পেয়ে শহরে চলে গেলি। সেই ছোটবেলার মতোই আজও তোর অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকি, জানিস তো। আজ কতদিন হয়ে গেল খোকা, তোকে দেখি না, তোকে একটু আদর করি না। তোকে শেষবারের মতো দেখার ইচ্ছেই থেকে গেল মনে হয়। আমার যাওয়ার সময় হয়ে গেছে খোকা, শুধু একটাই শেষ আক্ষেপ থেকে গেল, তোকে যাওয়ার আগে আমি দেখতে পারলাম না। তুই ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। যদি পারিস আমার মৃত্যুর পর আমার মুখে আগুনটা দিস। খোকা, আমি আশীর্বাদ করি তুই আরো অনেক বড় হ, মানুষের মতো মানুষ হ। ইতি, তোর অভাগী মা। তোমার ছেলে ফোন টোন করে? না গো দিদি, খোকা তো আসলে অনেক বড় অফিসে কাজ করে, সারাদিন অনেক কাজ। আমাকে বলেছে যে ফাঁকা হয়ে আমি তোমাকে ফোন করব, কিন্তু ভাবছি আজকে একটা ফোন করেই দেখি। আচ্ছা দেখো কেমন আছে না আছে ছেলে। হ্যাঁ, একটু ওটাই, ফোন আমার তো করো। ছেলে। যাই, আচ্ছা আজকে একটা যাও ফোন যাও করে দেখি। দেখো ফোন। হ্যালো। হ্যালো খোকা। আমি একটু পরে কথা বলছি, আমি ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি। বলছি তো আমি পরে ফোন করছি। কি গো, কথা হলো ছেলের সঙ্গে? না গো, আসলে খোকা আজকেও একটু ব্যস্ত। পরে আমাকে বলেছে ফোন করবে। ও আচ্ছা ঠিক আছে। মা, আমায় ক্ষমা করে দিও। আজ আমি তোমায় খুব মিস করছি। তোমার কথাগুলো আজও মনে রাখি। তুমি যেখানেই থাকো ভালো থেকো। তুই আরো অনেক বড় হ, মানুষের মতো মানুষ হ।